Recording is on. ওকে, রেকর্ডিং ইজ অন। আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করি আজকে। আমরা গত যে ক্লাস 3টা করলাম সে 3টা ক্লাসে আমরা হিরাগানা দেখলাম। হিরাগানা। আজকে আমরা ফোকাস করব কাতাকানাতে। তো আমরা বলছিলাম হিরাগানা জিনিসটা কি। জাপানিজ নিজস্ব যে উচ্চারণগুলো সেই উচ্চারণগুলো হিরাগানাতে আছে 46টা লেটার। তার সঙ্গে সঙ্গে আরো কিছু কম্পাউন্ড সাউন্ড ছিল। এবং কাতাকানা বলছিলাম যে যেগুলো ফরেন ওয়ার্ড সেইগুলোতে নর্মালি কাতাকানা ইউজ হয়। হ্যাঁ, এখানে কি লেখা আছে পড়েন তো তামিম সান। তামিম সান দেখা যাচ্ছে স্ক্রিন? はい。はい、どうぞ。কার উপর তেন তেন, তাহলে হবে হচ্ছে গা। এরপরে এরপরে বা, হার উপর তেন তেন, তাহলে বা। যেহেতু বা আছে, বি গাম্ব আছে, হ্যাঁ, বি আছে, তাহলে গাম হবে, ম হবে, গাম। পড়েন, গাম। গাম্বারি গামবাড়ি, মা। তারপরে শি, তারপরে চিৎসাইয়ো, তারপরে উ। শি চিৎসাইয়ো, শিও। তারপরে উ। গাম্বারে মাছ হ্যাঁ, গামবারি মাসো, গামবারি মাসো, গামবারি মাসো মানে হচ্ছে লেটস ডু আওয়ার বেস্ট টুগেদার। গামবারি মাসো, গামবারি মাসো। কাতাকানা আসেন আমরা গামবারি মাসো করি একসঙ্গে, গামবারি মাসো। আচ্ছা, একই কথা আবার হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেস। হ্যাঁ, এখানে আই এম ইঞ্জিনিয়ার। এখানে কাতাকানাটা হচ্ছে যে লাল যে অংশটা সেটা হচ্ছে কাতাকানা, লালটা ইঞ্জিনিয়া, ইঞ্জিনিয়া, এটা হচ্ছে কাতাকানা। তো আমরা আজকে এই হিরাগানার উচ্চারণ যে রকম কাতাকানাতেও 46টাই লেটার আছে, সেম জিনিস, এদের উচ্চারণও সেম, শুধুমাত্র এদের রিপ্রেজেন্টেশন, লেখার নিয়মটা আলাদা। মানে লেটারগুলোর শেপ গুলো আলাদা, এছাড়া বেসিক কোনো পার্থক্য নাই। হিরাগানা যেভাবে উচ্চারণ করছি আমরা, আ ই উ এ ও, কা কি কু কে কো, ঠিক একই রকম ভাবে কাতাকানা গুলোকেও আমরা উচ্চারণ করব সেম ভাবে, শুধুমাত্র লেটার গুলোর শেপ গুলো আলাদা। এটা হচ্ছে কাতাকানা। আচ্ছা, আমরা তো এই যে হিরাগানা 46টা লেটার ছিল সেগুলো আমরা দেখছি, আ ই উ এ ও। আমি একবার শুধু শুনি, আমরা আর একবার আপনারা বলার চেষ্টা করবেন মনে 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 বা উচ্চারণ করে। আমরা শুনি আমরা একবার জাস্ট। あ、い、う、え、お、か、き、く、け、こ、さ、し、す、せ、そ、た、ち、つ、て、と、な、に、ぬ、ね、の、は、ひ、ふ、へ、ほ、ま、み、む、め、も、
や、ゆ、よ、ら、り、る、れ、ろ、わ、ও,ん, এই ছিল হিরাগানা। কাতাকানা এই সেম উচ্চারণগুলো কাতাকানাতেও আসবে। আচ্ছা, তাহলে কাতাকানা। কাতাকানাটা আমি আগেই বলছিলাম যে বিদেশি শব্দগুলো যে বিদেশি শব্দগুলোকে লিখার জন্য কাতাকানা ইউজ করা হয়। যেই শব্দগুলো বিদেশ থেকে উৎপত্তি হয়েছে, বাইরের দেশ থেকে। এবং কিছু, কিছু অ্যানিম্যাল এবং ইনসেক্টের নাম কাতাকানাতে লিখতে হয়। যেমন ধরেন যে তামিম, মার্জিয়া, ফারিয়া, রাফি, নিশাত এই সবগুলো কিন্তু ফরেন নাম। মানে জাপানিজ কোনো জিনিস না কিন্তু এগুলো। আপনাদেরকে যদিও আমি বলছিলাম যে হিরাগানা দিয়ে আপনারা আপনাদের নামগুলো লিখবেন। ভালো, ভালো কথা। আপনারা কি লিখছিলেন আপনাদের নামগুলো হিরাগানা দিয়ে? মার্জিয়া সান, জি না, লিখি না। তামিম সান হাই। কি লিখছিলেন? পড়েন তো একটু নিজের নামটা। তা, হুম, মি, না, তা, সাম, তা, মি, তারপরে মা। তামিমা তাহলে হয়ে গেল, তাই না? তামিমা তোর না, আপনার নাম তামিম। তো এই যে তা, মি পর্যন্ত ঠিক আছে, লাস্টেরটা হবে মু। তাহলে আপনার নাম জাপানিজে কি বলবো আমরা? তামিমুসান। আজকে থেকে আপনার নাম তামিমুসান। এরপরে রাফি। হাই। রাফি নামটা খুব সহজ। রা আর ফি, যেহেতু জাপানিজ ক্যারেক্টারে রা আর ফি দুটাই আছে, এজন্য রাফি ওইটা লেখা যায়। রাফি, ফি তো হবে না, রাহি। মানে হচ্ছে আপনার হু হু হবে। রাফি, রাহি। এরপরে মার্জিয়া। মার্জিয়ার নাম তাহলে কি হবে? মার্জিয়া হাসান বলেন তো আপনার নাম জাপানিজে কি পড়বেন আপনি? মা আরের জায়গায় কি হবে? রি। রি। মারি জের জায়গায় জি, জি তো আছেই। জি। মারিজ জি, তারপর লাস্টে হচ্ছে মারিজিয়া। মারি জিয়া। হ্যাঁ, মারিজিয়া সান। মারি জিয়া। হ্যাঁ, মারিজিয়া সান। মারিজিয়া সান, তামিমু সান, রাফি সান, মানে রাহি সান। আর লাস্ট হচ্ছে ফারিয়া। ফারিয়া সান পড়েন তো আপনার নাম কি পড়বেন জাপানিজে? ক্লাসটা করতে পারিনি, আচ্ছা, এই জন্য বুঝতে পারছি না। হ্যাঁ, না বুঝার কিছু নাই। ওই জাস্ট আপনার শুধু ওই ফা ফা যেটা আছে সেখানে ফা লিখা। তো ফা কি আছে নাকি জাপানিজে? ফা কিন্তু নাই। হুম। কিন্তু ফু আছে তো। তো আপনার হচ্ছে যে ফারিয়া, ফারি হবে ফারিয়া। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো। হ্যাঁ, ফার উচ্চারণও আমরা আজকে কাতাকানা করার সময় দেখবো যে কিভাবে যে শব্দগুলো, যে সাউন্ড গুলো হিরাগানাতে নাই। যেমন ফা নাই। শুধুমাত্র বললাম যে জাপানিজে এল নাই, শুধু এল এর জায়গায় র হবে, মানে আর হবে। কিন্তু অন্যান্য যতগুলো সাউন্ড আছে সবগুলো সাউন্ডকেই লিখা যায়। তো আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা কন্টিনিউ করি। যে কাতাকানাটা এই যে ফরেন যে অরিজিন শব্দগুলো, যেমন আমাদের নাম বা অন্য যে কোনো কিছু যেগুলো বিদেশ থেকে এসেছে সেগুলো লেখার সময় কাতাকানাতে লিখতে হবে, সেগুলো হিরাগানায় লেখা যাবে না, যায় না। আর কিছু এনিম্যাল ইনসেক্টের নাম কাতাকানায় লিখতে হয়। আচ্ছা, এবার রুলস শুধু বলে দেই। গতদিন আমরা রুলস পড়ছিলাম, আপনাদের মনে আছে? লং ভাওয়েল বলছিলাম। লং ভাওয়েল, লং ভাওয়েল হচ্ছে যেমন এ আই ও, মানে আ ই উ। আ ই উর আগের লেটারটা যদি সেম ভাওয়েল থাকে তাহলে তখন লম্বা করে পড়তে হয়। যেমন ওকা সান, ওতো সান, এই যে টান দিচ্ছি, এটা হিরাগানাই। হিরাগানাতে আপনার ও তো উ, ও তো উ, উ হয়। কিন্তু কাতাকানা লেখার সময় এই যে উর জায়গাটাই আপনার মানে পরের যে উটা মানে ও, ও তো, ও তো, মানে টিও,
তো তারপরে আবার উ আছে, তো এই টি ও তোটা ঠিকই হবে, কিন্তু উর জায়গায় এরকম একটা হ্যাশ চিহ্ন হবে। এই হ্যাশ মানে হচ্ছে এই তোটাকে লম্বা করে পড়া, ও তো, ও তো সান, এরকম। আর ডাবল কনসোনেন্ট যেটা বললাম, ওই যে কে কে, খিত্তে, গাক্ক, খিপ্পু, এইগুলো যেগুলো যেগুলো দেখছিলাম, যদি ফরেন কোনো শব্দ এইরকম আপনার ডাবল মানে এরকম উচ্চারণ হয়, সেক্ষেত্রে আপনার স্মল সু হবে, স্মল সু হবে। কিন্তু এই সুটা অবশ্যই কাতাকানার সু হবে, হিরাগানার সু হবে না। এই দুটা রুলস আপনার মনে রাখতে হবে। হিরাগানাতে যেরকম রুলস ছিল লং ভাওয়েল সেইটা, আর ডাবল কনসোনেন্ট, এই দুইটা রুলস হচ্ছে কাতাকানাতেও আমরা ইউজ করব। শুধু বলে রাখলাম, আমরা এক্সাম্পলের সময় দেখব। আচ্ছা, এখন আসেন কাতাকানা দেখতে কিরকম। আপনাদের বই যেটা আছে, ওই বইটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন, ওই বইয়ে আপনার এই কাতাকানা গুলোর লিস্ট দেওয়া আছে। ওইটা আমরা ওপেন করে রাখি, ওইটা দেখবো, এবং সে সঙ্গে সঙ্গে আমরা এগুলোও দেখবো। এইটা হচ্ছে কমপ্লিট একটা লিস্ট কাতাকানার। উচ্চারণের কোনো পার্থক্য নাই, দেখা যাচ্ছে শুধুমাত্র যে চেহারাগুলো, শেপ গুলো অন্যরকম, শেপ গুলোই খালি পার্থক্য হচ্ছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আমরা যদি একবার শুনি, সেম জিনিসই আমরা শুনবো, যে এরকম আমরা হিরাগানায় শুনছিলাম।あ、い、う、え、お、か、き、く、け、こ、さ、し、す、せ、そ、た、ち、つ、て、と、な、に、ぬ、ね、の、は、ひ、ふ、へ、ほ、ま、み、む、め、も、や、ゆ、よ、ら、り、る、れ、ろ、わ、ও, উম, হ্যাঁ, দেখেন উচ্চারণের সেম, কিন্তু উচ্চারণ শুধুমাত্র এদের চেহারাগুলো আলাদা। এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন যে সা আর শি, সার পরে যে শি আছে, এই শিটা দেখেন, আর তার নিচের লাইনে তা, চি, সু, শি আর সু একদম কিন্তু দেখতে একই রকম। শি আর সু একই রকম। সো, সো আর হচ্ছে সো আর দেখেন একই রকম। এরপরে নো, সো, নো, এই তিনটা শেপ কিন্তু একই রকম। আবার শি আর সু, এই দুটা কিন্তু একই রকম কিছুটা। খুবই খুবই আপনার হচ্ছে স্পেশালি সুটা অনেক জায়গাতে লাগবে, যেমন হচ্ছে আপনার যে ডাবল কনসোনেন্ট করার সময়, প্লাস আরো অনেক জায়গাতে। তো এই কোনটা শি কোনটা সু, এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর বাদ বাকি লেটার গুলো সবই আলাদা আলাদা, তেমন কোনো সমস্যা নাই। কিন্তু এই দুইটা শি আর সু, সো আর এই গুলোতেই বেশি প্যাচ লাগবে বা বেশি ভুল হবে বেশি। সো কে পড়বেন, কে সো পড়ে ফেলতে পারেন, তখনই আপনার ভুল হবে। আমরা পরে যাই, আমরা এখন আবার একই রকম ইন্ডিভিজুয়াল সবগুলো দেখব। বইয়ে আপনাদের যে প্র্যাকটিস করার জায়গাটা আছে, ওইখানে প্র্যাকটিস করব আমরা এই সবগুলো, আ, ই, উ, এ, ও। প্র্যাকটিস করেন বইয়ে। এই যে আ লিখতে হবে এরকম করে, যেখানে বই লেখার জায়গা আছে ওখানে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। এখানে 2টা স্ট্রোক আছে, শুধু হাত ঘোরান, ওখানে ছবি তো দেওয়াই আছে আপনার হালকা করে লেখা, ওর উপর শুধু হাত ঘোরাতে হবে। এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, ইটা কিছুটা আয়ের মতো। হ্যাঁ, যদি মানে মিল রাখি, ইংলিশে ছোট হাতের আই বলতে পারেন, কিছুটা মিল আছে, মানে আই যেরকম ইও কিছুটা ওই রকম কাতাকানার। এরপরে হচ্ছে উ, উ, এটা হচ্ছে উ। কয়েকবার হাত ঘুরান।
এরপরে হচ্ছে এ, এটা হচ্ছে বড় হাতের ই, কিন্তু পার্থক্য হচ্ছে উপরের দাগটা ছোট, নিচের দাগটা বড়। এই যে ছোট বড় এগুলো কিন্তু ম্যাটার করে কিন্তু। হ্যাঁ, এই উপরের দাগটা ছোট হবে একটু, তারপরে লম্বা দাগ, তারপরে নিচের দাগটা উপরের থেকে বড়, আয়ের মতো। এটা হচ্ছে এ। আর লাস্ট হচ্ছে ও। ও এই হচ্ছে আ ই উ এ ও। আ ই উ এ ও। আ ই উ এ ও হুম। এরপরে আসেন কা কি কু কে কো। কা কি কু কে কো। হ্যাঁ, এই কা হিরাগানার কার মতোই কিন্তু মিল আছে একটু, শুধুমাত্র উপরের যে আপনার একটা দাগ ছিল ছোট, তেন ছিল, ওই তেনটা এখানে নাই। এটা হচ্ছে কা। কয়েকবার হাত ঘোরান। এরপরে এটা হচ্ছে কি। কি সমান সমান দিয়ে জাস্ট নট ইকুয়াল করে দেওয়া, মানে ক্রস দিয়ে দেওয়া একটা। এটা হচ্ছে কি। একই রকম উপরের যেই দাগটা প্রথম স্ট্রোকটা ছোট একটু, দ্বিতীয় স্ট্রোকটা একটু বড় সাইজে। অবশ্যই আপনাদেরকে এটাও মেনটেন করতে হবে, দুটো সমান সমান দিলে হবে না, ছোট বড়ই হতে হবে। এটা হচ্ছে কি। এরপরে এটা হচ্ছে কু। কু। তারপরে হচ্ছে কে। কুর মতোই দেখতে, কিন্তু এখানে তিনটা স্ট্রোক আছে। আর এই সেকেন্ড দাগ আর থার্ড যে আপনার স্ট্রোকটা, সেই স্ট্রোকটা সেকেন্ড স্ট্রোকটা একটু লম্বা হয়ে চলে যাচ্ছে, কিন্তু কুর ক্ষেত্রে ওই দাগটা ছিল না। এটা হচ্ছে কে। তারপরে হচ্ছে কো। কো দুইটা স্ট্রোক। যখন এগুলো লিখছেন তখন হিরাগানাটাও একটু মনে করার চেষ্টা করেন যে হিরাগানায় কোটা কেমন ছিল, প্রতিটা অক্ষর হিরাগানাতে কেমন ছিল। যদি রিকল করতে পারেন তাহলে ভালো। এই হলো আপনার কা কি কু কে কো। আশা করি আপনারা 2-3 বার লিখছেন সবগুলোই। এখন আমরা কিছু এক্সাম্পল পড়ি, কিছু শব্দ দেখি আমরা হিরাগানা কাতাকানা গুলো ইউজ করে কোন কোন শব্দগুলো কাতাকানায় হয়। যেমন প্রথমটা এইটা, মার্জিয়াসান পড়েন তো কি লেখা আছে এখানে। কু এই 2 নাম্বার লেটারটা চিৎসাইসু। সু। হ্যাঁ, ছোট ছোট সু আপনার, ওই যে যেটা আপনার ডাবল কনসোনেন্ট উচ্চারণ হবে এখানে। হ্যাঁ। পরেরটা হচ্ছে কি। সুকি। হ্যাঁ, তাহলে কুকি। কুকি। হ্যাঁ, একটু ধাক্কা দিতে হবে, কুকি। কিটা হচ্ছে ডাবল, এই কিটা দুবার উচ্চারণ হবে, মানে কেটা কে কে। কুকি মানে কুকি। কুকি। হ্যাঁ, পরেরটা কি কু। হ্যাঁ, কিকু। কিক্কু মানে হচ্ছে কিক করা, এই যে ফুটবলে যে কিক করে ঠিক। ওই কিক্কু। হুম হুম। কো
মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে আপনার এই যে লং ভাওয়েল, টানতে হবে একটু, কো কু। কো কু। হ্যাঁ, কোটাকে একটু কো লম্বা করে পড়তে হবে। কো কু। হুম, মানে কোক। কো। কে কি? কে কি? হ্যাঁ, কে। কে কি মানে কেক। তামিম সান দোজো। কুকি, হাই। কিকু, কিক্কু, হাই। কোকু, হাই। কেক, কে কি? হাই। যা রাফি সান দোজো। কুকি, হুম, কুকি, হাই। কিকু, হাই। কি, কোকে, আহ, কোক, হ্যাঁ, কোক। এটা হচ্ছে কোক। কেকি, এটা কোকু। কোকু, হুম, কোক, কেকি, কেক, কেক। হাই। যা ফারিয়া সান দোজো। কুকি, হাই। কিকু, হ্যাঁ, হাই। কোকু, হাই। কেকি, কে কি? হাই। এই যে এখানে মাইনাস চিহ্ন যেটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে আপনার লং ভাওয়েল। ঠিক হিরাগানাতে এই জায়গাটাতে আপনার যেমন হচ্ছে কি, কির পরে ই ছিল। হ্যাঁ, কুকি। হ্যাঁ, মানে ই ছিল। কিন্তু এখানে ইটা হবে না, কাতাকানাতে এরকম একটা হাইফেন চিহ্ন দিতে হয়। হাইফেন চিহ্ন অর্থ হচ্ছে এই কিটাকে লম্বা করে পড়া, একটু লং করে পড়া। সব জায়গাতে তাই, এই যে কোর এখানেও তাই, কের এখানেও তাই, এই সবগুলো। আর মাঝখানে যে আপনার যদিও আমরা কাতাকানাতে এখনো সুটা পড়ি নাই, বাট এটা হচ্ছে কাতাকানার সু। এই সুটা হলে ডাবল কনসোন্যান্ট, ধাক্কা দিয়ে ডাবল করে পড়তে হবে। আচ্ছা, এই যে আমরা যেমন হিরাগানা দেখছিলাম যে কা কি কু কে কো, এর উপর তেন তেন দিলে হয় গা গি গু গে গো। ঠিক সেম কাতাকানাতেও একই জিনিস। কাতাকানায় যদি আমরা হচ্ছে কা কি কু কে কো লিখতে পারি, এর উপর তেন তেন যদি দিয়ে দেই, তাহলে এটা গা গি গু গে গো হয়ে যাবে। একবার পড়েন মার্জি হাসান এই দুটা লাইন। কা কি কু কে কো। গা গি গু কে গো। তামিম সান দোজো। ka, ki, ku, ke, ko, ga, gi, gu, ge, go. রাফি সান দোজো। কা, কি, কু, কে, কো, গা, গি, গু, গে, গো, হাই। যা ফারিয়া সান দোজো। কা, কি, কু, কে, কো, গা, গি, গু, গে, গো। হাই। ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই। একটু অপেক্ষা করেন, কি হলো এটা। ওকে। আচ্ছা, এর পরের লেটার আমরা চলে আসি। সা শি সু সে সো। সা শি সু সে সো। আবারও আপনারা বইয়ে প্র্যাকটিস করেন। সা। শি। খুব ভালো মতো খেয়াল করেন শিটাকে। দেখেন শিটার উপরের যে দুটা দাগ, এই দুটা দাগ একটু উপর থেকে লিখতে হচ্ছে। হ্যাঁ, উপর থেকে মানে লিখার যে আপনার যে সবুজ কালারটা যে হচ্ছে দেখতেছেন, তো ওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। উপর থেকে লিখতে হবে এবং একটু বাঁকা হবে একটু।
এটা ভালো মতো খেয়াল করেন, আর যখন সু লিখবেন তখন খেয়াল করেন যে ওটা কিভাবে লিখে, তাহলে পার্থক্য বোঝা যাবে। এটা হচ্ছে শি, এরপরে সু, সু, এরপরে সে, এরপরে সো। একই রকম এটাও উপর থেকে লিখতে হচ্ছে, দুইটা দাগি, এবং এটার ওই যে মাঝখানে যে তেনটা একটু খাড়াখাড়ি আছে। এই হলো সা শি সু সে সো, সা শি সু সে সো। একই রকম এইটা আমরা যেমন হিরাগানাতে দেখছিলাম যে সার ওপর তেন থাকলে যা হয়, শির ওপর তেন থাকলে জি হয়, সুর ওপর তেন থাকলে জু হয়, সের ওপর তেন থাকলে জে হয়, সোর ওপর তেন থাকলে জো হয়। একই রকম যা জি জু জে জো। ফারিয়াসান একবার রিপিট করেন দুইটা লাইন। সা শি সু সে সো, যা জি জু জে জো। রাফিসান দোজো। সা শি সু সে সো, যা জি জু জে জো। তামিম সান দোজো। sa, shi, su, se, so, za, ji, zu, ze, zo. মার্জিয়া সান দোজো। সা শি সু সে সো, যা জি জু জে জো। হ্যাঁ, এই যে মার্জিয়ার এটা জি, এই জি হবে মার্জিয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখন এই শব্দগুলো পড়ি। ফারিয়াসান দোজো। সুকি, সুকি, সাকা, সাক্কা, সাক্কা, গাসু, গাসু, শোষু, সসু, স টান হবে সসু, সসু, সসেজি, হ্যাঁ সসেজি, কইজু, কুইজু। হাই, জারাফিসান দোজো। সুকি, স্কি, হ্যাঁ, সুকি, কিতে টান দিতে হবে একটু, হ্যাঁ। সুকি, সুক্কে, সাক্কা, সাক, সাক্কা, হ্যাঁ মানে ফুটবল। সাক্কা, গাসু, গ্যাস, সুসু, সস, সোসু, রাইট। সসেজ, সসেজি, হুম, সসেজি, সসেজ, কুইজি, কুইজ, কুইজু, জু। কুইজ, হাই, চাতামিম সান দোজো। Suki, হাই, gas, sausage, soccer, sauce, quiz, কুইজু, হ্যাঁ ওই যে সকারটা না সাক্কা বলতে হবে, সাক্কা। sakka, হাই, যা মার্জিয়া সান দোজো। সুকি, সাক্কা, গাসু, সু সুসু, সসু, সসু, সসুজি, সসেজি, সসেজি, কুইজু। কুইজ। হাই। হ্যাঁ, এরপরে হচ্ছে পরের 5টা লেটার।
তা চি সু তে তো। এই যে এখন দেখেন এই যে সু আসলো, ভালো মতো খেয়াল করে দেখবেন এখন সুটা কিভাবে লিখে। একই রকম আপনারা বইয়ে প্র্যাকটিস করবেন। তা, তাটা হচ্ছে দেখেন কুর সাথে মিল আছে, কা কি কু। তাটা হচ্ছে কুর সাথে মিল আছে, খালি মাঝখানে পেটটা কাটা। তা কয়েকবার লিখেন। এরপরে চি, চি। এবার দেখেন সু, সুটার উপরের দুটা তেন তেন খাড়া একটু বেশি, এবং তিনোটাই লিখতে হচ্ছে উপর থেকে শুরু হচ্ছে, উপর থেকে নিচে আসতেছে, এবং লাস্টের যে দাগটা এটাও কিন্তু একটু খাড়া। এরপরে তে, লাস্ট হচ্ছে তো, তো। এই হচ্ছে তা চি সু তে তো, তা চি সু তে তো। একই রকম তার উপর যদি তেন তেন থাকে তাহলে দা, চির উপর তেন তেন থাকলে জি, সুর উপর তেন তেন থাকলে জ, তের উপর তেন তেন থাকলে দে, তোর উপর তেন তেন থাকলে দো। মার্জিয়া হাসান রিপিট করেন দুটা লাইন একবার। তা চি সু তে তো, দা জি জু দে দো। তামিম হাসান দোজো। তা চি সু তে তো, দা জি জু দে দো। রাফি হাসান দোজো। তা চি সু তে তো, দা জি জু দে দো। ফারিয়া হাসান দোজো। তা সি সু তে তো, দা জি জু দে দো। হ্যাঁ জ, জ। হ্যাঁ, এখানে দেখেন আপনার হচ্ছে ওই যে শি মানে জি আর জু, জি আর জু লেখার যে আপনার কিছুটা নিয়ম, মানে এক কথা শি যেটা, শি আর সু, এই লেখার নিয়মটা এখানে দেখানো হচ্ছে। শি যখন হিরাগানায় লিখলেন তখন উপর থেকে নিচে, আর যখন সু তখন হচ্ছে এই বাম থেকে ডান দিকে যাচ্ছে, এরকম করে মানে ঘুরায় দেওয়া হচ্ছে। এটা গেল হিরাগানায়। কাতাকানাতে যখন আপনি শি লিখছেন তখন ওই এক আর দুই যে তেন তেন যেটা, এই তেন তেনটা দেখেন আপনার হচ্ছে উপর থেকে আপনার দিতে হচ্ছে, কিন্তু থার্ড নাম্বার যে স্ট্রোকটা সেটা আপনার নিচ থেকে উপরে যায়। নিচ থেকে উপরে যাওয়ার জন্য পরের চিত্রতে দেখেন ওই উপরের অংশটুকু একটু তীক্ষ্ণ, তরবারির আপনার হচ্ছে ইয়ের মতো, ওই আগালের মতো। হ্যাঁ, গোড়ার দিকে মোটা আর সামনের দিকে চিকন। আর এবং আরেকটা পার্থক্য দেখেন এখানে, যে তিনটা মানে আপনার এই তেন তেন ১ ২ ৩ এর লাইনটা একই বরাবর এই ডান দিক অ্যালাইন হয়ে সরি বাঁ দিক অ্যালাইন হয়ে থাকবে। এটা হচ্ছে শি। আর সু, সুটা হচ্ছে একই রকম ১ ২, এই দুটাই উপর থেকে, ১ ও উপর থেকে ২ ও উপর থেকে, এবং ৩ নাম্বারটা উপর থেকে নিচে আসবে, এবং এক্ষেত্রে ১ ২ ৩ টপ বরাবর অ্যালাইন থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে কি, কাতাকানার শির, শি লিখতে হলে শির তিনটা তেন তেন যেখান থেকে শুরু হচ্ছে লেখা সেগুলো বাম দিকে অ্যালাইন থাকবে, আর সু উপরের দিকে অ্যালাইন থাকবে। যদি এইটা মনে রাখতে পারেন তাহলে
আপনার হচ্ছে ওই আইডেন্টিফাই করতেও সুবিধা হবে, লিখতে বললে লিখতেও পারবেন। এই দুটো একই রকম এবং খুব মিস্টেক হবে, চিনতে ভুল হবে এই দুটা, কোনটা শি কোনটা ৎসু। তো এটা একটু জাস্ট মাথায় রাখেন, এটা আপনারা নোট করে নিতে পারেন, পাশে খাতা বইয়ের পাশে লিখে রাখতে পারেন এভাবেই, যেভাবে এখানে লিখা আছে, পরে হয়তো মনে পড়তে পারে দেখলে এই জিনিসটা। আচ্ছা, আসেন আমরা কিছু এখন এক্সাম্পল পড়ি। মার্জিয়াসান পড়েন এখানে কি লেখা আছে, এই যে শব্দগুলো। Teki Suto. হুম, তে কিছু তো Textbook. টেক্সট বুক। Seteki. হ্যাঁ, স্তেকি, স্তেকি, Seteki. হ্যাঁ স্তেকি, Stick. স্টেক। Seteki. Desato. হুম, দেজাতো, Desato. Dessert. দেজাতো, Desato. Dessert. Jizu. Jizu. হুম, Cheese. Shitsu. হ্যাঁ, Sheet. তারপরে তাকুশি, ট্যাক্সি। Takushi. Taxi. ট্যাক্সি, তামিম সান্দোজো। textbook, dessert, taxi, steak, cheese, sheet, হুম, শিৎসু, শিৎসু, আপনার শীতও বলা যাবে না, শিৎসু। তারপরে চিজ, sheets, হ্যাঁ, তাকুশি, এটা কু হবে, তাকুশি। রাফি সান্দোজো। হাই রাফি সান। জাফারিয়া সান্দোজো। Teki Shuto. হাই, Shuteki. হাই, Desato. হাই, Chizu. হাই, Takushi. হাই, Shitsu. হ্যাঁ, শিৎসু, হ্যাঁ, মানে শিট। আচ্ছা, যে চিজ, চিজ, আর আমরা গতদিন পড়ছিলাম Chi. চিজ, শুধু চিজু ছিল, মানে চি আর সুর উপর টেন টেন জু, ওটা হিরাগা নাই, এই চিজু একটা মানে ছিল না, চিজু, চিজু মানে হচ্ছে ম্যাপ, মানচিত্র। হ্যাঁ, কিন্তু যদি চিজ টান দিয়ে যদি বলেন তাহলে সেটা চিজ হয়ে যাবে, চিজ, 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 চিজ। হ্যাঁ, নিজেরা একটু উচ্চারণ করে দেখেন পার্থক্যটা কোথায় আসতেছে। হয়তো বা এগুলো যখন শুনবেন তখন এই চিজ নাকি ম্যাপ দুটো ভুল হতে পারে কিন্তু। চিজ, চিজ। হ্যাঁ, এই হলো আপনার হচ্ছে কাতাকানার 20টা আপনার লেটার, ফার্স্ট 20টা লেটার। ওকে, আমরা এই ফার্স্ট 20টা লেটারই আজকে আমরা কাতাকানার পড়বো। হ্যাঁ, এখন আমরা একটু নতুন জিনিস শিখবো আমরা একটু। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বলবেন কেউ? আচ্ছা, বলবেন না, তাহলে আমরা যাই।
আমরা এখন আজকে একটু নতুন জিনিস শিখবো, যেহেতু আমরা হিরাগানা পড়তে পারি, যেহেতু আমরা, হ্যাঁ। এখন এই যে নাম্বারস ইন জাপানিজ, নাম্বারস ইন জাপানিজ, এই যে কাউন্টিং যেটাকে বলে জাপানিজে, আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে জাপানিজে কিভাবে পড়তে হয়, আপনারা খাতা যদি থাকে খাতায় নোট ডাউন করে নেন, খাতায় লিখে নেই জিনিসগুলো। ইচি মানে হচ্ছে 1, এই যে আই সি এইচ মানে ই আর চি, হিরাগানাতে হচ্ছে ই, আ ইর ই, আর তা চির চি, ইচি, ইচি মানে হচ্ছে 1। নি, শুধু নি, না নি নু নে নোর নি, নি মানে হচ্ছে 2। সান, সা আর সান মানে হচ্ছে 3। ইয়ন, ইয়ো আর ইয়ো আর অথবা শুধু শি, এই যে সা শি থাকলে 4। গো, গা গা কা কি কু কে কো, গা গি গু গে গো, ওই গোর গো, কোর উপর তেন তেন, গো দিলে 5। রোকু, রোকু, রারি রু রে রো, কাকি কু কে কোর কু, রোকু, রোকু মানে 6। নানা, না নি নু নে নোর না, না আর না, দুইটা না। অথবা শি আর চি, শি, সা শির শি, তা চির চি, শি আর চি, সিচি, নানা অথবা সিচি দুটাই হয়, মানে 7। হাচি, হার হাচি, হা হি হু হে হোর হা, আর তা চির চি, হাচি হচ্ছে 8। কিউ, কি আর হচ্ছে ইউ দিয়ে আবার উ হবে একটা, মানে কিউ, কি প্লাস চিৎসাই ইউ দে কিউ, দে উ, কিউ, হ্যাঁ। আই ইউ এ, আ ই উ এ ওর উ মানে 9। জু, জি চিৎসাই ইউ, জু, তারপরে উ, জু, এ হচ্ছে 10। তাহলে ইচি নি সান শি গো রোকু নানা হাচি খিউজু, ইচি নি সান শি গো রোকু নানা হাচি খিউজু, ইচি নি সান শি গো রোকু নানা হাচি খিউজু। এভাবে পড়তে হয় নাম্বারিং গুলো জাপানিজে। মার্জিয়া সান একবার পড়েন তো। ইচি নি সান শি গো রোকু নানা হাচি কিউ জু। তামিম সান দোজো। ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি কিও জিও। রাফি সান দোজো। ইচি নি সানশি গো রোকু নানা হাচি কিউজু। ফারিয়া সান দোজো। ইচি নি সান ইয়োন গো রোকু নানা হাচি কিউ ইউ। খিউ জু, জু, সিনসে হ্যাঁ। এটাকে ইয়ন পড়বো নাকি শি পড়বো? দুইটাই, আমাদের হ্যাঁ দুইটাই আপনার হচ্ছে ওকে। তবে পড়ার কিছু, কখন কোনটা পড়তে হয় এটার কিছু রুলস আছে। এখন আপনারা যে কোনোটা পড়লেই হবে আপাতত, এখন জানার, নাম্বার জানার জন্য তো। এখন আপনারা ইউন পড়েন, সি পড়েন, কিন্তু দুটাই মনে রাখতে হবে। আর এটা কি কাঞ্জিতে প্রকাশ করা হয়েছে? রাইট, রাইট। আজকে আপনাদেরকে আমি কাঞ্জি, এই 10টা কাঞ্জি আপনাদেরকে, যেহেতু আপনাদের হিরাগাটা পড়তে পারেন আপনারা, এই 10টা সবচেয়ে সহজ, মানে নাম্বার তো সবচেয়ে প্রথম বেসিক জিনিস, এগুলোকে কাঞ্জি বলে আমরা যেগুলো দেখতেছি এখন। এই কাঞ্জিগুলো আপনাদেরকে লেখা প্র্যাকটিস করানোর জন্য বলতেছি। আপনারা এই আমরা হিরাগানা কাতাকানা তো পড়তেছি, এর সঙ্গে কাঞ্জিগুলো প্র্যাকটিস করবেন। এটা আপনারা খাতায় লিখবেন, হ্যাঁ। এখন কাঞ্জি এগুলো, রাইট। একের কাঞ্জি তো সহজ, তাই না, একটা মাত্র দাগ। দুইয়ের কাঞ্জি সহজ, 2টা দাগ। তিনের কাঞ্জি সহজ, 3টা দাগ। অ্যাটলিস্ট এই প্রথম 3টা তো সহজ, ইচিনি সান। কিন্তু নির দেখেন উপরের দাগটা ছোট, নিচের দাগটা বড়। এই যে কাঞ্জিটা নির, এটা কিন্তু আপনার আহ কাতাকানার নি কিন্তু সেম না। কাতাকানাতে যে নি দেখলেন এরকমই ছিল কিন্তু কাতাকানার নি, কিন্তু এটা কাঞ্জি এখানে। সান, সানের দেখেন উপরের দাগটা বড়, মাঝখানেরটা ছোট, তারপরেরটা আরেকটু বড়। এরকম এরপরে যে শি আসতেছে বা ইয়ন আসতেছে, গো রোকু নানা হাচি খিউজু। এখন আপনারা যেটা করবেন, এই ইচিতে বলা নাই কিছু, হ্যাঁ। ইচি আপনারা খাতায় প্র্যাকটিস করবেন। এখন খাতা থাকলে খাতা নেন,
নিয়ে ইচিটা একটা দাগ দেন খালি, তাহলে ইচি হয়ে গেল ওইটা। সঙ্গে নিচে পাশে হিরাগানাতে ইচি লেখেন, আয় মানে ই আর চি হিরাগানাতে, হাইফেন দিয়া এর অর্থ হচ্ছে ওয়ান, ONE, এটা লিখবেন। এরপরে চলে যান নির জন্য হচ্ছে যে উপরেরটা প্রথমে হবে, নিচেরটা পরে হবে। উপরেরটা ছোট, নিচেরটা বড়, এখানে স্ট্রোক দেওয়া আছে। এটা লিখতে হয় হিরাগানাই শুধু নি দিয়ে, মানে এই না নির নি, না নি নুনে নোর নি। এটা হচ্ছে টু। এরকম করে সান মানে তিনটা দাগ, প্রথমেরটা প্রথমেরটা থেকে দ্বিতীয়টা একটু ছোট এবং ৩ নাম্বারটা উপরে দুটার থেকেই বড়। এখানে অর্ডার দেওয়া আছে কিভাবে লিখতে হবে। সা শি সু সে সোর সা আর সান 3। এরপরে শি অথবা ইয়ন, শি লেখার জন্য আগে এই যে এখানে দেখেন স্ট্রোক দেওয়া আছে, প্রথমে বাম পাশের দাগটা ফার্স্টে দিতে হবে, উপর থেকে নিচে নামবে। এরপরে উপরের আপনার বাম থেকে ডান দিকে যাবে এবং নিচে নামবে, এটা একটা স্ট্রোক। ২ নাম্বারটা হচ্ছে আপনার বাম থেকে ডানে যেয়ে আবার নিচের দিকে নামবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে এই যে বাম সাইডের কর্নার দিতে হবে। ৪ নাম্বার ডান সাইডের কর্নার দিতে হবে। ৫ নাম্বার বাম থেকে ডান দিকে নিচে টানতে হবে, ক্লোজ করে দিতে হবে বক্সটা। দিলে এটা হলো ইয়ন অথবা শি, শুধু শি, সা শির শি। আর ইয়ন হচ্ছে ইয়ো মানে 4। এরপরে গোটা হচ্ছে উপরের দাগ হবে বাম থেকে ডান দিকে, তারপরে মাঝ বরাবর নিচে একটা একটু বাঁকা করে লিখতে হবে। এরপরে ৩ নাম্বারে হচ্ছে আপনার এইচ এর মতো করতে হবে। আর ৪ নাম্বারে বাম থেকে ডান দিকে আপনার চলে যাবে হচ্ছে একটা নিচে ফ্লোর টাইপের বা যেটাই বলি, ক্লোজ করতে হবে। এটা হচ্ছে গা গি গু গে গো, কোর উপর ট্যান ট্যান দিলে গো হয়, সেই গো মানে 5। লেখা হয়েছে আপনাদের সবার? হাই। হাই। যদি কারো লেখা না হয় তাহলে আমি একটু থামবো, নাহলে আমি নেক্সট পেজে যাব। ওকে, এরপরে নেক্সট রকু। রকু হচ্ছে উপরের দাগ একটা, এরপরে আপনার হচ্ছে এই যে ঢাকনা মানে বাম থেকে ডান দিকে দাগ দিতে হবে। এরপরে জাস্ট আপনার দুই দিকে দুটো দাগ, ৩ নাম্বার ৪ নাম্বার। এটা হচ্ছে রো, রা রি রু রের রো, কাকি কুকের কু, রকু 6। এরপরে সিচি বা নানা। সিচি হচ্ছে আপনার বাম থেকে ডান দিকে কিন্তু একটু বাঁকা হবে, একদম সোজা হবে না, একটু নিচ থেকে উপরের দিকে উঠবে। আর আরেকটা হচ্ছে আপনার এল এর মতো হবে, মাঝ বরাবর দিয়ে দিতে হবে উপর থেকে নিচ বরাবর। এটা হচ্ছে সা শির শি, তা চির চি, শি চি অথবা না নি নু নে নোর না, না মানে 7। এরপরে হাঁচিতে উপর থেকে নিচে ছোট দাগ। এরপরে তার মানে আপনার কি বলে এটাকে, আহ, একটা হচ্ছে বাম দিকে একটা ডান দিকে চলে যাবে। এটা হচ্ছে হা হি হু হে হোর হা, আর তাচি সু তে তোর হচ্ছে চি, হাচি হাচি 8। এরপরে খিউ বা খু অনেক সময় পড়া হয়, হ্যাঁ। একটা হচ্ছে খিউ কি চিৎসাই ইউ, তাহলে খিউ হলো, তারপরে আবার একটা বড় উ হবে, আ ই উ এ ওর উ, খিউ। অথবা শুধু কু, কাকি কু কে কোর কু, দুইটাই হয়। কিউ মানে হচ্ছে 9। আর লাস্ট হচ্ছে জু, এটা ক্রসের মতো, ক্রস।
ক্রসের প্লাসের মতো, কিন্তু দাগ মাঝখানের দাগটা বড় হবে একটু। এটা হচ্ছে জু। জি শির উপর টান টান দিয়ে জি, চিৎসাই ইউ, তারপরে উ, জু হচ্ছে 10। এই 10টা কাঞ্জি আপনাদের প্রথমত এই ভোকাবুলারি গুলো মানে জাপানিজে নাম্বারস কিভাবে পড়তে হয়, ইচিনি সানশি এভাবে পড়তে পারা, সঙ্গে সঙ্গে এই কাঞ্জিগুলোর চেহারা, কাঞ্জিগুলো প্র্যাকটিস করা এবং কাঞ্জিগুলো মনে রাখা, যেন যে কোনো একটা জিনিস দেখলে একটা কাঞ্জি আমি দিলে যেন বলতে পারেন এটা হচ্ছে রুকু অথবা এটা হচ্ছে খিউ, এরকম যেন হয়। তাহলে আজকে আপনাদের কাতাকানার সঙ্গে কাঞ্জি 10টা আমি দিয়ে রাখলাম, 10টা আপনারা অবশ্যই পড়বেন। নেক্সট ক্লাসে সোমবারে কাতাকানা বা হিরাগানা যা পড়ছেন আজকে যেরকম টেস্ট দিলেন আপনারা, এইরকম কিছু স্যাম্পল কোশ্চেন আপনাদেরকে আমি দিব, এই ইনক্লুডিং কাঞ্জি। এই 10টা থেকে আমি কিছু কোশ্চেন তৈরি করব, হিরাগানা কাতাকানার যে কটা পড়া হলো 20টা লেটার প্লাস 10টা কাঞ্জি, এইগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এগেইন একই কথা বারবার, যত বেশি লিখবেন হিরাগানা কাতাকানা তত বেশি আপনাদের ওই অক্ষরগুলো চিনতে পারবেন, মনে থাকবে। সঙ্গে সঙ্গে যতগুলো ভোকাবুলারি আমরা বলতেছি সে ভোকাবুলারি গুলোকে একদম মুখস্থ করে ফেলা, যেন যে কোনো একটা শব্দ বললে আপনারা বলতে পারেন এটার অর্থ হচ্ছে এটা, অর্থটা জানতে হবে। আচ্ছা, এখানে কি লেখা আছে মার্জি হাসান? ওয়াসুমি। ওই আসমি মানে ব্রেক। আজকে আমরা এই পর্যন্তই, আমাদের আজকে আর পড়া নাই। ওই আসমি পর্যন্তই আজকে আমাদের পড়া শেষ।